এই যে বন্ধুরা, সর্ষে পোস্ত দিয়ে ডিমটা যে রেসিপিটা তোমরা চেয়েছিলে ওটা করব। প্রথমে এই যে সর্ষের, আজকে গোটা সর্ষে বাটবো না, এই যে পাউডারটা আছে এটা দিয়ে করব। অনেক সময় সর্ষে বেটে করতে গেলে তেতো হয়ে যায়, তো এটা দিয়ে তেতো হবে না। এই যে অল্প উষ্ণ গরম জল আছে, এর মধ্যে এই 1.5 চামচ মতো সর্ষেটা ভিজিয়ে রাখলাম। পোস্ত আলাদা আমি বেটে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এক এক করে। এই যে বন্ধুরা, এখানে 2 চামচ মতো পোস্ত নিয়েছি, বেটে নেব। এই যে বন্ধুরা, পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব, প্লেটে রেখে দিই। তারপরে বাকি মশলাগুলো গুছিয়ে রান্নার রেসিপিটা শুরু করব। ডিমগুলো হালকা হালকা করে একটুখানি চিড়ে নেবে, যাতে নুন মশলাগুলো ভালো করে ঢোকে। তেলে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে ডিমটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ডিমটা খালি ভেজে নেব, নিয়ে তারপরে মশলাটা দেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এই যে ফোড়নে দেব অল্প করে কালো জিরে, আর এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর টমেটো একটুখানি অঞ্জলিতে বসে রেখেছি, এটাও দিয়ে দেবো সঙ্গে। খুব সিম্পল, বেশি ঝামেলা নেই। এটা একটুখানি কষে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো। 1.5 চামচ মতো দেবো, সবটা দেবো না, কারণ অল্প ডিম, 4টে ডিম করছি আমি। এটা ভালো করে গুলিয়ে নেব। আর এখানে এদিকে এই যে টমেটোটার মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এটা কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, টমেটোটার কাঁচা গন্ধ যখন চলে যাবে, তখন এই যে সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব, গ্যাসটা একদম আস্তে করে। এই যে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, একদম গ্যাসটা আস্তে করা রয়েছে। এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন, যতটা নুন দরকার ততটা দিয়ে দেবেন। আর দিতে এইটা একটুখানি ফুটে হালকা হতে হতে এই যে এখানে বাটিতে নিয়ে নেব ওই 1.5 চামচ মতো কি 2 চামচ মতো দই নিয়ে নেব, টক দই। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে আর ফেটিয়ে নেব, তারপরে এটাও দিয়ে দেবো তরকারিতে। সামান্য একটু চিনি দিয়ে দইটা ভালো করে একদম ক্রিমের মতো ফেটিয়ে নেব, নিয়ে এইটাকেও দিয়ে দেব ওই সর্ষে পোস্তর মধ্যে। একদম লো রেখে এবার টক দইটাও দিয়ে দেবো এর মধ্যে। তার মধ্যে এই যে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, একটু জল নেব, নিয়ে বাটি ধোয়া জলটা দেবো। এই সামান্য এই যে জল, এতটা জল এর মধ্যে দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি রাখতে চান ওরকম জল দেবে, দিয়ে এটা একটু ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে ঝোলের জলটা একদম ফুটে উঠেছে, এখানে গ্যাস একদম আস্তে করা রয়েছে, এই যে তেলও ছেড়ে গেছে। এবার আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে যে যেরকম গ্রেভি রাখতে চান ওই রকম রেখে বন্ধ করে দেবেন। যে বন্ধুরা, সর্ষে পোস্ত দিয়ে একদম ডিমের ঝাল তৈরি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি তোমরা অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো, আমি করে দেখাবো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।